গান বিচার গান শুনতে আসে, শুনে বেশিরভাগ এরা কিন্তু বয়স্ক মানুষই বেশি। এই যে আমার সাউন্ডটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। এই যে হ্যাঁ, একবার যাইতেছে শূন্য, আবার আসতেছে মরতে। এই হলো অবস্থা। আপনাকে অনুরোধ করবো, আপনি একটু কন্ট্রোল করবেন। ওইটা আমি বুঝিও না, কি করলে সুন্দর হবে এটা আপনি ভালো জানেন। আমাদের মাঝে এই যে দেখো সাউন্ডের অবস্থা কি। আরে আসসালামু আলাইকুম, বিরতির পরে আবার চলে এসেছি। আমাদের পালা গান শুরু হয়েছে। হ্যালো, কে কোথায় আছেন জয়েন হয়ে যান। সাউন্ড হ্যালো, ও লোকে আছে কিনা জানাবেন। শফিকুল ইসলাম স্বপন কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? হ্যালো, শাহজাহান হ্যালো, শোনেন বাবা, আমি তো ভাইয়া গরিব বানানটা মনে মানুষ, হয় ভুল বয়ে করেছেন, জুলুম বয়ে দূর লিখছেন। পারিনি। দুই একটা গান কই দিয়ে মানুষে বয়াতি কয়, আসলে আমি বয়াতি না। মজনুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইক সারাই গান, মাইক সারাই গান, এই কথাটা আমাদেরকে বলতে পারেন। আমার মুসলিম ভাই জানে, শিকারি পাড়ার নগদ ঘটনা, বাথরুম এসে দিন গান। বাবা রশিদ সরকার বললে যে আমি নৌকায় যাই শুইলাম, তোর মাইক যেদিন ভালো এই দিন আমার ডাক দিস। এই কথা যদি আমি কই, আমাকে তো কান করতেছে, বাইরে ছিঁড়ে ফেলাইবেন। তার সাথে পারেন নাই, সুমন সুমন আমাকে সাথে পারবেন। সাজ্জাদ আহমেদ হ্যালো হ্যালো। সুমন হাই হ্যালো। ধন্যবাদ। এই বাবা মেন ভোকাল লাগে ঠিক করো তো। শফিকুল ইসলাম স্বপন ভালো ছিল না, সুন্দর ক্লিয়ার নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। না, প্রথম আসরটাতে করলাম, খবর ভালো। সাউন্ডটা সুন্দর ছিল সুমন না। কেমন আছেন? কোন জায়গায় গেছেন? দেখেন। আলহামদুলিল্লাহ ভালো। এখন প্রোগ্রাম কি মানিকগঞ্জ অবস্থা? আরিচা কোনটা পাল্টাইলো, কোন জায়গা টিভি দিল? হ্যাঁ, বদরুজ্জামান বাবুল হাই হ্যালো, কেমন আছেন? মজনু মিয়া কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। এমডি আলামিন শিকদার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ ভাইয়া। এমনি আমাকে এলাকার মানুষ যেই বিচার গান শুনবে, হ্যাঁ, এত পায়ের খেস করলে তো আরো সুন্দর হবে না। এই যে আজকের স্টেজ হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। প্লিজ সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমার তো চলে গেছে বাড়াইতে। শফিকুল ইসলাম আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো তো ছিল রে ভাই, সেটা তো বাবুর আমি তোমার ভক্তপুর থেকে দেখছি, ধন্যবাদ। এমডি বদরুজ্জামান বাবুল আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সুমন, আপনার মেসেঞ্জারে কি অটো মেসেজ আসে না? না ভাইয়া, আমার মেসেঞ্জার বন্ধ আছে। মোফাজ্জল হোসেন কেমন আছেন? শফিকুল ইসলাম কোথায় গানে গেছেন বৌদি? মানিকগঞ্জ আরিফ। রহমান আব্দুল ওকে। আকরাম হোসেন কেমন আছেন আপা? গাজীপুর থেকে ঠিক দেখছি। আছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ধন্যবাদ আপনাকে ভাইয়া। মেন প্রোগ্রাম কি করো, মেন প্রোগ্রামটা আয়নাল কে আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান ধন্যবাদ। এমডি মোস্তফা ধন্যবাদ। আর নম্বর সব দেই নাই, অন্য সব দেই। এক এক করে গা এই যে আমাদের আজকের শিল্পী সুনামধন্য হেলাল সরকার, সকলের সাথেই থাকুন।
মজনুমি আপু কুয়েত থেকে আপনার ভিডিও দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সাথেই থাকুন, সাপোর্ট চাই, ভালোবাসা চাই, লাইভটি শেয়ার করে দিবেন। শফিকুল ইসলাম, তোমাকে একদিন একটা গান গাওয়াতে চাই। ও আচ্ছা, প্রোগ্রামে ডেট করে জানাবেন অবশ্যই। এমডি মুস্তফা, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো। শফিকুল ইসলাম নাইজ, ধন্যবাদ। সাথেই থাকুন। না না তো গুলো নেই, যা হয়েছে আর কি। হ্যালো চেক, হ্যালো বানান, হ্যালো আমরা রূপকরার জন্য নাস্তা খেয়ে ঘুরতেছি। হ্যালো চেক, হ্যালো হ্যালো লোডা করে দেন। হ্যালো দাদা ভাই ঝন্টু পীর সাহেব, সালাম ভক্তি রাখি, ভালোবাসা রাখি। আমার বাবাজি অঙ্কুর আল ওয়েসি, আমার বাজানের কাছেও ভক্তি রইল। মায়েদের মধ্যে খুব গন্ডগোল হইতেছে, হ্যাঁ কঠিন কঠিন। জানি না ওনাদের কি দ্বন্দ্ব। দ্বন্দ্ব মন্দ যাই থাকুক মা, এটা একটু পরে প্রকাশ করেন, আপাতত বন্ধ রাখেন। অনেক সুন্দর করে আজকে আমাদেরকে যে পালা দেওয়া হয়েছে, সে পালায় দাঁড়িয়ে, ভূমিকায় দাঁড়িয়ে জনাব দোলন সরকার কিছু আলাপ রাখলেন, আলোচনা রাখতে হবে আমাকে। তো তার আগে আমি ছোট্ট করে কথাটা বলবো, যেই কথাটা আমার মিজানুর রহমান মিজান ভাই খুব দুঃখ প্রকাশ করছে। আমি যদি বিষয়টা ভেঙে না বলি তাহলে ভুলটা আপনাদের মধ্যে থেকে যাবে। যে আমি অন্যায়টা কি করেছিলাম, আমার অন্যায়টা আমি বলতে পারি, কি অন্যায়টা আমি করেছিলাম। আমাদের শরীয়তপুর একটা জায়গার নাম আছে হইল পালের চর। বর্তমানে সেখানে ওরস মাহফিল চলতেছে। হযরত খাজা নুন্নু আল চিশতি জামান বাবাজানের দরবারে। তো এই দরবারে আমারে যেই লোক বায়না করছে, ওই লোক তারিখ দিছে আমারে ফেব্রুয়ারির 12 তারিখ।
ফেব্রুয়ারির 12 তারিখে আমাকে ডেট লেখাইছে। আমি ঠিক 12 তারিখ লিখছি ফেব্রুয়ারি। তো জানুয়ারির 11 তারিখে আমি গেছি মাওয়াঘাট এই পার শিমুলতলি গ্রামে গান করার জন্য। তো মঞ্চে উঠার আগেই ও পার থেকে কিছু লোক আসছে এই পারে গান শোনার জন্য। তখন ব্রিজটা কমপ্লিট হয় নাই। তোরা এসে আমারে বলতেছে, ভাই ভালোই হয়েছে, আজকের রাতটাও আপনার সাথে কাটামু, নিয়ত করছি আগামী রাতটাও আপনার সাথে কাটামু। আমি তো আগামী রাত আমার সাথে কেমনে কাটাইবে? আগামী রাত্রে গান হইল আমার আনুলিয়া আরিসা ঘাটের পাশে, কেমনে কাটাইবেন আমার সাথে? ওইখানে কি আপনাদের আত্মীয় আছে? কয়, আপনি কি করেন? আমরা না দেখতেছি আগামীকাল গান আপনার পালের পর। পালের স্বর গান কেমনে? পালের স্বর গান হইল আমার ফেব্রুয়ারির 12 তারিখ। কয়, না ভাই এইটা আপনি কইলে হবে না, এরা পোস্টার করছে ছবি দিয়ে, ফকির আবুল সরকারের সাথে আপনার ছবি সহ ওনার ছবি সহ পোস্টার করছে, ঘাটেও আছে পোস্টার, আমাদের কাছেও আছে। তখন দবা তো তখন সারছে। এদিকে যখন আমি বলছি যে আমার গান আগামী দিন আনুলি আরিসা ঘাটের পাশে, ওরা নন্য পাগল রে ফোন দিছে। সরকার কি কয়? তার গান হইল আরিসা। নন্য পাগল কইছে, আর যাই হোক, ও যেন ওই জায়গা থেকে যাইতে না পারে, ও যেন ওই জায়গা থেকে যাইতে না পারে, খবরদার, ওরে যেভাবেই হোক তোরা থাইকে নিয়ে আসবি। ওরা এসে বলল, ভাই আপনার আমরা যাইতে রাজি না। আমি তখন বাইরে জামাইলাম, ভাই কইল, এইদিকে একটা কথা, রাত পয়লে গান, আপনি এখন কি বলেন? অনেক কষ্ট করে আমি সত্তার সরকারকে ঠিক করে দিলাম। এর কারণে আমার প্রতি ভাইয়ের একটু মন খারাপ হয়েছে। তো আমি ক্ষমা চাই, ভাইয়ের কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। কাজটা সব ইচ্ছা করে করিনি। তারপরে কয়, বাইরে আনতেই পারি না, আমি যে কেন আসি না এইটা এখন আপনাদের কাছে বাইরে, আমি যেই কারণে আসি না, এই যেই কারণে আসি না। কি কারণে? সাধক আজাহার সাইজি রহমতুল্লাহ তিনার একটি কালাম দোলন সরকার উপস্থাপন করছে আমার কাছে। সেও একজন সাধক, আমি আর একজন সাধকের কাছে এইটা আলাপ রাখলাম, আলোচনা রাখবে উনি। উনিও সাধক, আমিও সাধক। আরে দোলন সরকার আগরতলা আর হইল চকিরতলা। হ্যাঁ, কোথায় হইল আগরতলা, কোথায় হলো চকির তলা। আজাহার সাইজি সাধক, উনার শ্রীপাদ পদ্মে ভক্তি রাখি, উনি মূলত আর আমি হইলাম কামলা দিয়ে খাই। ওই সাধকদের যে লেখা, ওই লেখা গান গাই। এক সাধকে লেখছে প্রশ্ন, আর এক সাধকে লেখছে জবাব। এই সংগ্রহ করা হইল আমার কাম, এটা হইল আমার কামলা দেওয়া। বাবা, এদের প্রথমে দেওয়া ছিল, এখন আবার তা নাই। এটা কি হইতেছে কেন বুঝতেছে নাকি? আরে বাবা, এইভাবে গাবো, আমাদের কি কষ্ট হয় এটা তো আপনি বুঝবেন। বক্সের সামনে থেকে এটা আপনি বুঝবেন না যে আমাদের কি কষ্ট হয়। আমাদের প্রতিদিন গান এখন। প্রশ্ন কালামটা হইল, চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানের হয়? প্রশ্নটা খুব ছোট করে করছে, একেবারেই ছোট করে করছে প্রশ্নটা। প্রশ্ন কিন্তু বড় না। এই ধর, চার তরিকার চার কলেমা কোন কোন তরিকায় রয়? কোন তরিকার কোন নামাজ
কোন তরিকার কিভাবে হজ, কিভাবে যাকাত, কোন তরিকায় কোন কলেমা, সিফাত ফরজত সহি হলে ইসবাতে বরকত দাঁড়াবে, তখন গুরু তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। কথাগুলো একটু লক্ষ্য করেন, ছোট করে রাখছে। না জানি তরিকার কারবার, আত্মতত্ত্ব হয় নাই আমার, ভাবিয়া তাই কয় আজাহার, আমার হবে কি উপায়। বাবা প্রশ্ন তো ছোট, কিন্তু জবাব করতে গেলে তো একটু সময় আমার বেশি লাগে। আমি আর অন্য কোনো কথা বলতে চাই না, কোনো উক্তি যুক্তি রাখতে চাই না, সরাসরি জবাবের ভিতরে চলে যাই। কি বলেন বাজার? হ্যাঁ, সরাসরি জবাবের ভিতরে চলে যাই। কারণ হইলো উনি আসরটা খুব ছোট করছে, আমি যদি এইখানে একটু উক্তি যুক্তি রাখতে যাই, আসর আমার এই প্রশ্নের জবাব করতে গেলেই এমনিতেই অনেক বড় হইয়া যাবে। একটু বাঁচা গেছে, উনিও ওয়াইসিয়া খানোয়াদার একজন জবরদস্ত আল্লাহর ওলি, আমি পারি নাই, কিন্তু ওয়াসিয়া খানোয়াদার একজন ওলির পিছনে পিছনে একটু ঘোরাঘুরি করছিলাম। তাই তোমার আগে আমি মা কলেমার জবাবটা দিয়ে নেই। কয়টা চাইছাও? চাইছাও কয়টা? 4টা চাইছাও। আমি তোমার 7টা দিলে ক্ষতি আছে না লাভ আছে? হ্যাঁ, আমি তোমার 7টা দিতেছি। এরকম তাই এই যে কলেমা, সকলেই লক্ষ্য করেন, আমার মায়ও যেন বৈশা বৈশা লক্ষ্য করে। আওয়াল কলেমা, কোন কলেমা? আওয়াল কলেমা। আওয়াল মানে প্রথম। আওয়াল কলেমা শরীয়ত আসতে, কি আসতে? শরীয়ত আসতে। জিব্রাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু সালাতু মিডিয়ায় থেকে যারা এসেছেন তাদেরকেও বলে রাখি, আর এই কথাটাও আমি বলে রাখি, এই কথাটাও আপনারা কাটছাট করবেন না, এটাকে বেশি গুরুত্ব দিবেন। কেন গুরুত্ব দিবেন? যেই জায়গার মধ্যে প্রশ্ন রাখছে, এই আলোচনাগুলো তরিকতের চরমপন্থী, গুরুতে চরম বিশ্বাসী মানুষ ব্যতীত এইগুলো বোঝা বাবা সহজ না, গ্রহণ করো তাদের জন্য সহজ না। আমি একমাত্র তরিকতের চরমপন্থী লোক যারা, তাদের জন্য এই কথাগুলো প্রকাশ করব। কেন? এখানে আছে তাই। যদি না থাকতো আমি বলতাম যে আমি জানি না রে মা, আমি জানি না। যাদের ভালো লাগবে না তারা বর্জন করবেন, ভালো যাদের লাগবে না তারা বর্জন করবেন। তাদেরকে আমি জোর কইরা দিতে চাই না, জোর জবরদস্তি নাই। দুয়ম কলেমা তরিকত আসতে, ইসরাফিল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেলাফতি। কয়টা হইছে? কয়টা হইল? দুটো হইছে তো, দুটো রেখে তেসরা কলেমা হাকিকতটা আসতে, জিব্রাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু বিআদি কুদরাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরে সালাতি। সুবহানাল্লাহ। তাহরামে কলেমা মারুফত আসতে, আজরাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কান হাক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান সিদকা সাফান সাফা। কয়টা হইছে? কয়টা? পঞ্চম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হইল
অহেদানিয়াত আস্তে, অহেদানিয়াত আস্তে হু হু। এইবার ষষ্ঠ কালেমা রু আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহু মাজদানে কুল্লু রুহেন জাতুন জাতুন। সপ্তম কালেমা জেসেমাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসফাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিসমে ইসমে কা। কলেমাটাকে দিয়ে দিলাম। কোন তরিকার কোন কলেমা, এই কলেমাটাকে দিয়ে নিলাম। আরে এখন খানদান বলতে আমরা কি বুঝি? ছোটবেলায় বোঝান। যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় আপনি কোন তরিকায় মরিদ, আমার তরিক হলো সিস্তিয়া, কেউ কয় আমার তরিক কাদরিয়া, কেউ কয় আমার তরিক নকশবন্দিয়া, কেউ কয় আমার তরিক মুজাদ্দিদিয়া, কেউ কয় আমার তরিক ওয়াসিয়া। এগুলো কি তরিক? এগুলো কি তরিক রে বাবা? কথা কয় না রে? হ্যাঁ, এগুলো তরিক না? তাহলে এগুলো কি? এইগুলো তো প্রচার হইতেছে। হ্যাঁ, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াসিয়া। আমাদের জিজ্ঞাসা করলেই কই আমরা আমার এই তরিকা। আসলে এইগুলো বাবা তরিকা না, এইগুলো হইলো খানোয়াদা, এইগুলো হলো খানোয়াদা। যারে কয় খানদান, 232টা খানদানের নাম আমার কাছে, 232টা খানদান। এইগুলা তরিক না। তরিক মূলত কি? তরিক হইল রাস্তা। একটা হইল শরীয়ত, একটা হইল তরিকত, একটা হইল হাকিকত, আর একটা হইল মারফত, আর একটা হইল ওয়াহিদানিয়া। যেই ব্যক্তি কামেলে মুর্শিদ, কামেলে মোকাম্মেল, সেই ব্যক্তির কাছে শরীয়তের খবর আছে, তরিকতের খবর আছে, হাকিকতের খবর আছে, মারফতের খবর আছে, ওয়াহিদানিয়াতের খবরও আছে। যার কাছে এই 5টা দেশের খবর নাই, সে কখনো কামেল হইতে পারে না, মোকাম্মেল হইতে পারে না, ওলি হইতে পারে না। তাইলে বাবা পাশাপাশি একটা গান শোনো বসে বসে। গানটাও হইলো 6টা কলি লাগছে, 6টা কলি মিলাই মিলাই দিব, একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত মিলাই দিবে। এই গানটা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কাবা সব কিছু এর মধ্যে পাই টু পাই আছে। আমি জানতাম যে তুমি কি করবে পারো, তুমি কি করবে পারো এটা জানতাম। এটা বুঝে আমি আবার একটু কাম আগে করে রাখছি। ওরে সারি তরিকার খবর যাবে, চারি তরিকার খবর যাবে, সূক্ষ্ম জ্ঞানে জানতে হয়। কলেমা, কাবা, রোজা, নামাজ, হজ, যাকাত আছে কোথায় আমার বাজান রে? কলেমা, কাবা, রোজা, নামাজ, হজ, যাকাত আছে কোথায়? চার তরিকার খবর যাবে, সূক্ষ্ম জ্ঞানে জানতে হয়। চার তরিকার খবর যাবে, সূক্ষ্ম জ্ঞানে জানতে হয়। কলেমা, কাবা, রোজা, নামাজ, হজ, যাকাত আছে কোথায়? কলেমা, কাবা, রোজা, নামাজ, হজ, যাকাত আছে কোথায়? শরীয়তে খলিল কাবা, মক্কায় গেলেই দেখতে পাবা। তরিকতে বাইতুল মামুর, দিল কাবা হাকিকত পায়। আরে বাবা
শরীয়তে আছে খলিল কাবা, ওই আরবের মক্কায় গেলেই দেখতে বাবা তরিকতে বাইতুল মামুর।